আসসালামু আলাইকুম বিয়স। আপনারা দেখতে পারা যে একটা বাঁশের বেড়া একটা ঘর। আপনারা এইটা ফারর ঘর বানাইছি। এই ফারগুলা গরু জানি গিয়ে সমস্যা করেন। আর ফারগুলো আমি কালকে এই কাজটা শেষ করছি আজকে করিয়া এই ফারগুলা ভিতরে ঢুকাইছি। এখন এই ফারগুলারে যারা ফারো ফালন করেন যে বা ফারগুলা রাখুন ভিতরে, যে ফারগুলার ভিতরে রাখলে কি খাবার দিতে হবে আপনারা আমারে একটু কমেন্টও জানাইবা যে ফাররে ঘরের ভিতরে রাখলে ফাররে কীভাবে কি খানা দিতে হবে আমারে একটু কমেন্ট করে জানাইবা। আমি তো নতুন মানুষ, একটা আশা করি যে ফালা লাগি যে ফারগুলা সংগ্রহ করছি। আর আশা করি আপনারা দেখতে পারা যে এই ফারগুলা আছে এখানে। এখন কি আমি খানা দিতে পারি, খাবার দিতে পারি, কোনো ঔষধ লাগবে নি আপনারা আমার একটু কমেন্টও জানাইবা। আমার এই ফারো লাগে আপনারা একটু বালা একটা পরামর্শ দিবা কি করলে আমার এই ফারগুলারে বালা উন্নত হইব, আপনারা আমারে কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই ফারগুলা যারা ফালন এরা আমাকে একটা পরামর্শ দিবা আশা করি। আর ছোট্ট করে করলাম, দেখি কি সফল হওয়া যায় কি না জানি না। আর সবার ভালোবাসা যদি থাকে অবশ্যই ইনশাল্লাহ সফল হইব। আর আমার একটু পরামর্শ দিবা কিভাবে কি করলে হবে সুন্দর হবে। যে ফারগুলা তো বাইরে খাইতো খান্না ফান্না ভিতরে, এখন এই ফারগুলা ভিতরে থাকে, বাইরে কোনো এক্সট্রা কোনো খানি ফান না। আর আশা করি একটা পরামর্শ দিলে আমি দেখবো যে খানাগুলা কিনিয়ে দরকার আনিয়ে খাওয়াইব, কি আনি খাওয়াইব আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আমার এই ফারগুলা কি খাবার খাইলে সুস্থ থাকবো, ভালো থাকবো, আপনারা আমার একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমি এখানে দাম দিছি, হয় আর কোনো কিছু তো দেওয়ার নাই। আর কোনো কিছু দিতে হলে আমার কমেন্টও জানাইবা। আর ভিতরে আমার বাচ্চা আছে এখানে, আশা করি ভালো থাকা সুস্থ থাকা। আপনারা আমার একটু কমেন্টও জানাইবা যে আমার কবুতর কীভাবে পালন করতাম, একটু পরামর্শ দিবা। আসসালামু আলাইকুম।